চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রাণের বর্ণিল উচ্ছ্বাস, অশুভকে নির্মূল করে শান্তিময় দেশ গড়ার প্রত্যয়। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখকে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজনে মেতেছে পুরো জাতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, বললেন সহিংসতা মুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা, নতুন বছরের জন্য দেখালেন আধুনিক ঢাকার স্বপ্ন। এবং এখনও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলা, সঠিক সময়ে সাক্ষী হাজিরে ব্যর্থ রাষ্ট্রপক্ষ। চারদিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, ঢোল আর ডুগডুগির আওয়াজ। সব ধরনের সহিংসতা পরিহার করে অগ্রগতির পথে এগিয়ে চলা বাংলাদেশের স্বপ্নই বুনে দেওয়া হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণ এবারের মঙ্গল শোভাযাত্রায়। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, নতুন চেতনার বারতাই ছিল সবার কণ্ঠে। ছিল রাজনৈতিক সহিংসতা পরিহার করে সৌহার্দ্যে দেশ গড়ার প্রত্যয়। এহসান জুয়েলের প্রতিবেদন। প্রাণের সব স্রোত যেন মিশে গেছে শাহবাগে, সব চোখ, মানুষের মুখ আর হৃদয় যেন নতুন একদিনের স্বপ্নে বিভোর। এ যাত্রা সাম্প্রদায়িকতা আর সহিংসতা পরিহারের। অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে প্রতিপাদ্য নিয়ে চারুকলার ২৭তম মঙ্গল শোভাযাত্রাটি তাই বাঙালি সংস্কৃতির চিরন্তন জাগরণের প্রতীক হয়ে রইল। এই উৎসব বাঙালি হৃদয়কে জাগ্রত করার চেতনায় উজ্জীবিত। শোভাযাত্রায় তাই সব সম্প্রদায়ের কাণ্ডারির প্রতীক হিসেবে গাজী ও বাঘ, সমৃদ্ধির প্রতীক হিসেবে শিশুসহ হরিণের স্থাপনায় তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। এছাড়াও ঠাঁই পায় বাঘ, ময়ূর, পাখি সহ শতাধিক কাগজের মুখোশ। আজকে যে শুভ দিন, যে শুভ আনন্দ, সারাটি বছর ১৪২২ সন যেন সবার মনে সে আনন্দ বিরাজ করুক। এবং এখানে কোনো হিন্দু মুসলমান কেউ আলাদা কেউ নাই, সবাই একসাথে আমরা উদযাপন করতেছি এবং অনেক সবাই আনন্দ করতেছি। বছরের প্রথম দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি, যাতে সারা বছর আমাদের ভালো যায়। ঈদের পরে আমাদের কাছে মনে হয় যেন এটা আমাদের কাছে একটা বিরাট উৎসব মুখর আমাদের বৈশাখী নববর্ষটা। উৎসব থেকে বারবার উচ্চারিত হয় সহিংসতা মুক্ত নতুন এক বাংলাদেশে। সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর সূচনা। কোনো বার্ন ইউনিট চাই না, কোনো রাজনৈতিক অস্থিরতা চাই না, রাজনৈতিক মারামারিটা যেন বন্ধ হয়, এটাই চাই। এই নতুন বছরে আমি আশা করবো যে বাঙালির পিছনের যে ঘটনাগুলো ঘটে গেছে, রাজনৈতিক যে ঘটনাগুলো, এইটার জন্য ফার্দার আর না হয়। আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক। প্রাণের এত উচ্ছ্বাস, আলোর এত বন্দিলতা দেখে কে কবে বলবে এই তো কদিন আগেও এই বাংলাদেশের সহিংসতা ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। আজ নতুন বছরের নতুন শক্তিতে সেখানে সুখী, সমৃদ্ধ, সাম্প্রদায়িকতা ও সহিংসতা মুক্ত এক বাংলাদেশের স্বপ্নই যেন উচ্চারিত হলো চারুকলার এই মঙ্গল শোভাযাত্রা থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন দিনের প্রথম সূর্যালোকের সোনালী আলোয় পুরাতন আর জীর্ণতাকে দূরে ঠেলে গানে সুরে বাংলা নতুন বর্ষ ১৪২২ বরণ করল বাঙালি। ছায়ানটের আয়োজনে ভোরে সমবেত কণ্ঠে রাগ সঙ্গীত আর সুর লহরীর মধ্য দিয়ে রমনা বটমূল প্রাঙ্গণে আমন্ত্রণ জানানো হয় রুদ্র বৈশাখে। প্রায় ১৪ বছর পর এবারের আয়োজনে গাওয়া হয় এসো হে বৈশাখ এসো এসো গানটি।
সবার প্রত্যাশা ছিল সকল অশুভ শক্তিকে পরাজিত করে জয় হোক মানবিকতার, চিরস্থায়ী হোক শান্তি। তারিকুজ্জামান শিমুলের প্রতিবেদন। অন্ধকারের শৃঙ্খল ভেঙে পূবাকাশে উঁকে দেয়া সূর্যটা হয়তো নিজেও জানে না বাঙালি জাতির কাছে আজ কতটা গুরুত্ববহ, কতটা বিশেষ। জানে না তার আলোতে জন্ম নেয়া নতুন দিনটি বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনেছে কত প্রাণ, ছিল কত আয়োজন। বৈশাখের প্রথম ভোরের আলো ফোটার আগেই বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রমনা বটমূলে হাজির হতে থাকে নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের পরনে যেমন ছিল বাঙালিয়ানার ছাপ, তেমনি চোখে মুখে ছিল নতুন প্রত্যাশা আর একরাশ স্বপ্ন। নতুন সূর্য দ্যুতি ছড়ানোর সঙ্গে সঙ্গে সুরের মূর্ছনায় ভরে ওঠে রমনা পার্কের প্রতিটি প্রান্তর। 1967 সাল থেকে নিয়মিত চলে আসা ছায়ানটের এই বর্ষবরণ উৎসব এখন যেন পহেলা বৈশাখের এক সমর্থক শব্দ। দেহ মনে বাঙালি হবার প্রেরণা নিয়ে পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে বটমূলে আসা মানুষগুলোর চোখে মুখে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবাইকে শুভ নববর্ষ, এখানে এসে খুব ভালো লাগছে। নতুন বছর প্রত্যাশা যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হয়, সব সম্প্রদায় মিলে মিশে সুখে শান্তিতে আমাদের সামনের দিনগুলো এগিয়ে যাবে, এই প্রত্যাশায় রাখি। এক সুরে সবাই বাঙালি, আর কোনো ভেদাভেদ নেই, হানাহানি নয়, শুধু ভালোবাসা। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, এ প্রত্যয়ই হোক আমাদের। শুধু বাঙালিই নয়, অনুষ্ঠানে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল ভিনদেশি ভিন্ন সংস্কৃতির মানুষজনেরও। But that I can join this, it's a marvelous part of my life, yes. It's nice to see all the people gather here and having a good time. Shubo Novoborsho. এবছর আয়োজনের মূল ভাবনা ছিল শান্তি, মানবতা আর মানুষের অধিকার। সমাপনের ঠিক আগ মুহূর্তে তাই ছায়ানট সভাপতি স্মরণ করিয়ে দেন মানবতাবোধে শান্তি প্রতিষ্ঠা আর দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের করণীয় সম্পর্কে। সামনের দিনগুলো স্বাধিকার, সমৃদ্ধ, প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। আসুন আমরা সেই আলোর পথে চলবার শপথ নিই। প্রতি বছর একই জায়গায় একই আয়োজন, তারপর এতটুকু মনে হয় না বাংলা বর্ষবরণের আনন্দ, বরং ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের অংশগ্রহণে গোটা আয়োজন হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত, সার্বজনীন। রমনার বটমূল থেকে তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সহিংসতা মুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা বলেন। সকালে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় প্রধানমন্ত্রী জ্বালাও পোড়াও সহিংসতার প্রসঙ্গ টেনে প্রশ্ন রাখেন, জীবন্ত মানুষ পুড়িয়ে কোনো দল কিভাবে রাজনীতি করে। আগামীতে দেশে আর কোনো সহিংসতা হবে না বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আমি আশা করি যে এই নতুন বছর বাংলাদেশের মানুষের জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে, আর যেন বাংলাদেশের মানুষকে এভাবে পুড়ে জ্বলে মরতে না হয়, মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে চলতে পারে, নিরাপদে চলতে পারে এবং আর্থসামাজিকভাবে দেশের উন্নতি হোক, সেটাই আমরা চাই। জানুয়ারি 5 তারিখের পর প্রায় 90-92 দিন পর্যন্ত মানুষের উপর যে জুলুম অত্যাচার চলেছিল, মানুষকে পুড়িয়ে মারা, কোরআন শরীফ পোড়ানো থেকে শুরু করে নানা ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা কারো কাছে কোনো মতেই গ্রহণ করা সম্ভব না। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে কিভাবে কোনো রাজনৈতিক দল রাজনীতি করে, এটা আমার বোধগম্য না। যা অতীতে কোনো দিন আমরা দেখিনি যে আন্দোলনের নামে মানুষকে এইভাবে জীবন্ত দগ্ধ করা। আমি আশা করি এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। পহেলা বৈশাখেরও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন ওয়ানিসুল হক। এ সময় তারা নির্বাচিত হলে আধুনিক ঢাকা উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। নববর্ষের এই শুভ লগ্নে নগরবাসীকে এবং দেশবাসীকে জানাই শুভ নববর্ষ।
আপনারা জানেন যে নববর্ষের শুভ লগ্নে আমি ইলিশ মাছ নিয়ে নগরবাসীর কাছে হাজির হয়েছি। আমরা ইলিশ পান্তা দিয়ে নববর্ষকে বরণ করি, নতুন বছর শুরু করি। আমরা চাই যে আমাদের এই নতুন বছর শুভ হোক। আমরা একটা জরাজীর্ণ এই শহরে আপনার শহরকে বাসযোগ্য করে গড়ে তুলে নগরবাসীকে আমরা উপহার দিতে চাই। একটি পরিবারের প্রধান যেমনি করে একটি পরিবারকে অনেক মতের আদর্শ, অনেক ঝগড়া মারামারি থাকলেও শক্ত করে ধরে রাখে, পরিবারের বন্ধু হয়ে পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করে ঢাকাকে একটি পরিবারের মতো গড়ে তুলব। দর্শক, বর্ষবরণ উৎসবের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। মামুন, আজন্ম লালিত সংস্কৃতিতে পহেলা বৈশাখ যেন প্রাণের স্পন্দন, আর তাই তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এত মানুষের সমাগম। জাফর, আপনি জানেন যে আজ কিছুক্ষণ আগে বেলা 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছিল এবং সেই শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে, রূপসী বাংলা মোড় ঘুরে এবং এই টিএসসি ঘুরে পুনরায় চারুকলায় দিয়ে শেষ হয়। যদি এর গল্পটা আপনাকে একটু জানিয়ে রাখি জাফর, তাহলে জানাতে হয় যে আজ থেকে প্রায় 2.5 যুগ আগে যশোরে চারুপীঠ নামের একটি প্রতিষ্ঠানের কয়েকজনের সদস্যের হাত ধরে যে মঙ্গল যাত্রা শুরু হয়েছিল তা কিন্তু আজ ছড়িয়ে পড়েছে সারা দেশময় এবং তার দ্রুতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বময়, এমন কিন্তু প্রত্যাশা করছেন এখানে আসা সকল বাঙালিরা। আরেকটি বিষয় যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি যে মঙ্গল শোভাযাত্রা বেলা 9টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা সকাল 6টার পর থেকেই কিন্তু আসলে শত শত বাঙালি, শত শত মানুষ এই চারুকলায় মঙ্গল শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য কিন্তু তারা আসলে আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে বাঙালির প্রাণের যে বৈশাখ, সেই বৈশাখ বাঙালি মহাসমারোহে উদযাপন করছে। জাফর, আপনি আরেকটা বিষয় নিশ্চয় জানেন যে আজকে এই পহেলা বৈশাখ উদযাপনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে কারণে কিন্তু এই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে টিএসসি থেকে সব এলাকায় কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত ছিলেন যাতে বাঙালির এই প্রাণের উৎসব পালনে কোনো বাধা সৃষ্টি না হয়। জাফর, আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করে শেষ করতে চাই, তা হলো যে জাফর, এই উৎসব কিন্তু চলবে আজকে দিনভর এবং এখন কিন্তু জনস্রোত রমনা বটমূলমুখী। জাফর, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে অবস্থা তৈরি হয়েছে, উচ্ছ্বসিত বাঙালি তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। জাফর, আপনার কাছে ফিরতে চাই। জাফর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বাংলা নতুন বর্ষবরণ উদযাপনের চিত্র তুলে ধরছিলেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। এদিকে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় চলছে বর্ষবরণ উৎসব। চট্টগ্রামে এটি বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন। উৎসবের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে আমাদের রিপোর্টার ফেরদৌস লিপির কাছে। লিপি, দেখছেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু নববর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখেছি নানা আয়োজনে কিন্তু এই বন্দরনগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে। আমরা এই মুহূর্তে সিআরবি এলাকায় আছি এবং সকালে কিছুটা মানুষ কম থাকলেও এখন কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসেছে এবং মঞ্চে বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্যকে ধারণ করে কিন্তু বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশিত হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং পাশাপাশি যে দর্শনার্থীরা আসছে তারা কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই সিআরবি এলাকায় কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বাংলার আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে এবং যেখানে স্টলগুলো আছে সেখানে আমরা দেখেছি যে গ্রাম বাংলার যেসব জিনিসগুলো পাওয়া যায়, বিশেষ করে মাটির জিনিস, সেসব পাওয়া যাচ্ছে এবং যেসব জিনিস হয়তো হারিয়ে যাচ্ছে আমাদের নাগরিক জীবন থেকে সেসব জিনিসের কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এবং পাশাপাশি আয়োজকরা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে বেলা 3টা 3:30 নাগাদ কিন্তু এখানে আপনি জানেন যে ঐতিহ্যবাহী যে বলি খেলা, সেই বলি খেলার আয়োজনও কিন্তু তারা করছে এবং স্টলগুলোতে আমরা দেখেছি যে পিঠা পুলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু
আসছে, বাঙালি পাড়া যে আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা করছে। এবং আপনি দেখছেন যে এই সিআরবি এলাকায় নানা বয়সের মানুষরা কিন্তু উপস্থিত হয়েছেন, বৃদ্ধ থেকে শুরু করে তরুণ তরুণীরা কিন্তু এখানে আসছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যেসব দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু বেশিরভাগই শাড়ি এবং যে ছেলেরা রয়েছে তারা কিন্তু পাঞ্জাবি পরে এসেছে। যতটুকু আঁকড়ে ধরা যায় ততটুকু কিন্তু পর্যন্ত তারা কিন্তু বাংলার নববর্ষের আয়োজনকে ধারণ করার জন্য সব ধরনের আয়োজন কিন্তু এই সিআরবি এলাকায় করেছে এবং তারা বরণ করে নিচ্ছে নতুন বছরকে। তো জাফর, এই ছিল আমার কাছে চট্টগ্রামে নববর্ষ আয়োজনের সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের সিআরবি থেকে বাংলা নতুন বর্ষবরণে চট্টগ্রামের আয়োজনের কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। রমনা বটমূলে বর্ষবরণ উৎসবে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় গত বছর দেয়া হলেও এখনও নিষ্পত্তি হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার কার্যক্রম। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, খুব দ্রুতই আলোচিত এই মামলার বিচার কাজ শেষ হবে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সঠিক সময়ে হাজির না করায় মামলার কার্যক্রম ঝুলে আছে। তানিন মেহেদির রিপোর্ট। 2001 সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালায় উগ্রপন্থী সংগঠন হরকাতুল জিহাদ। এতে 10 জন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করে। গত বছর 23 জুন হত্যা মামলায় অভিযুক্ত হুজি প্রধান, মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকা মহানগরের অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন। এ রায়ের পর প্রায় 8 মাস পার হলেও একই আসামিদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। তবে খুব দ্রুত মামলার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষীরা আর একটু সমস্যা হয়ে গেছে যে যারা যে ঠিকানায় তাদের ছিল ওই ঠিকানায় তারা হয়তো নাই। প্রসিকিউশন থেকে তৎপর থানার থেকে সেই সাক্ষীর ঠিকানায় কনসার্ন যে ঠিকানা সেখানে সমন যাচ্ছে। আমি আশাবাদী আগামী পহেলা বৈশাখের আগেই, মানে পরের বছর আর কি, এর মধ্যে হয়ে যাবে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষীদের ঠিক সময়ে আদালতে উপস্থিত না করায় মামলার কার্যক্রম ঝুলে আছে। রমনা বটমূলে যে হত্যা মামলায় গত 23/6/2014 তারিখে জাজমেন্ট হওয়ার পরে বিস্ফোরকের মামলাটা পুনরায় চালু হয়। 15 ধার্য তারিখ রাষ্ট্রপক্ষ থেকে কোনো সাক্ষী আনতে পারেনি। এই কারণে আমার আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ওই আদালতে 21 গ্রেনেড হত্যা মামলা আছে। এই কারণে বিজ্ঞ বিচারকে অন্য আদালতে ব্যস্ত থাকতে হয় 21 গ্রেনেডের মামলায়। এই কারণেও হয়তো মামলাটাতে বিলম্ব হতে পারে। আগামী 23 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশ। অতিরিক্ত 6000 পুলিশ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত সদর দপ্তরের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলা নববর্ষ উপলক্ষে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় এই অনুষ্ঠান। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে তরুণ প্রজন্মের শিল্পীরা এতে অংশ নেন। দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন বাংলা গানের এই আয়োজন চলে বেলা 11টা পর্যন্ত। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে বাঙালি সংস্কৃতির ধারণা পৌঁছে দিতে কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দেশবরেণ্য অন্যান্য শিল্পীও বাংলা গান পরিবেশন করেন। সিলেটে চলছে শতকণ্ঠে বর্ষবরণ উৎসব। এই মুহূর্তে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইকরামুল, যে উপচে পড়া ভিড় এই কেন্দ্র সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের, এই যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড় শুধু সিলেটের এই স্থানে নয়, এখানে শ্রুতি আয়োজিত সকাল 8টা থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, অনবরত বিরামহীনভাবে রাত 8টা পর্যন্ত এই শ্রুতি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের এই স্থান ছাড়াও সিলেটে অন্তত 10 শতাধিক জায়গায় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মেলা আয়োজন করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলারও আয়োজন করা হয়েছে। এইখানে আপনার বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুরা সকাল 8টা থেকে ভিড় করেছে। এই ভিড় থাকবে রাত অবধি
এবং এখানের যারা আছে ছুটির আয়োজকরা তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই আয়োজন সহযোগিতা করেছে, এই আয়োজনে সহযোগিতা করেছে গ্রামীণ ফোন, এবং তারা সপ্তমবারের মতন এই ধরনের একটা আয়োজন করছে বুলবার্ড স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে। তবে আমরা যেটা জিনিসটা লক্ষ্য করছি যে অন্যান্য বারের তুলনায় গত কয়েক বছর তুলনায় এই বছর সিলেটের প্রত্যেকটা এই উৎসব মুখর এলাকায়, উৎসব স্থানে এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পাড়া মহল্লায় এই ধরনের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি পাড়ায় আপনার জাম লেগে গেছে, আপনার যানজট লেগে গেছে যে এই বৈশাখী মেলায় আসার জন্য এবং বৈশাখী উৎসবগুলো আসার জন্য সব মেলায় সব উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রতিটি রাস্তায়, প্রতিটা অলিগলিতে। সবাই নতুন সাজে সেজে এসেছে এই সমস্ত আয়োজনে, এবং এই আয়োজনগুলো নির্বিচ্ছিন্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিজিবি এসেছে, র্যাবের আয়োজন করেছে, প্রতিটি কেন্দ্রের বাইরে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পাশাপাশি সাদা পোশাকধারী। দর্শক, সিলেট থেকে বাংলা নতুন বর্ষবরণ উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। এবার সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার 719 কেন্দ্রেই 4 স্তরের বলয় গড়ে তুলবে পুলিশ প্রশাসন। কেন্দ্রের অভ্যন্তরে 12 থেকে 15 জন করে সশস্ত্র আনসার এবং পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি কেন্দ্রের বাইরে ও টহলে থাকবে র্যাব ও বিজিবি। এদিকে সিএমপির পক্ষ থেকে অতিরিক্ত 4000 পুলিশ চাওয়া হলেও 6000 পুলিশ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সদর দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার 18,13,449 জন, আর 719টি কেন্দ্রের 4,906টি বুথে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কেন্দ্রের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে প্রথমত ক্যাটাগরাইজ করতে হবে যে কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি সাধারণ কেন্দ্র করবে, এবং এই কেন্দ্রের ভিত্তিতে ওনারা পুলিশের টিম গঠন করবে। এই অবস্থায় কেন্দ্রগুলোতে 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রের অভ্যন্তরে মোতায়েন থাকবে 12 থেকে 15 জন সশস্ত্র আনসার এবং পুলিশ। এর বাইরে থাকবে র্যাব ও বিজিবি। 4 বাহিনী দিয়ে যে ব্যবস্থা, এই ব্যবস্থা থাকার কারণে নিরাপত্তা অবশ্যই নিশ্চিত হবে এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। ভোটারদের নিরাপত্তার জন্য সিএমপির 1500 নিয়মিত সদস্যের পাশাপাশি বাড়তি 4000 ফোর্স চেয়েছিলেন মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। 4000-এর জায়গায় 6000-এর মতো ফোর্স আমরা বাইরে থেকেই পাবো। অন্যান্য নিরাপত্তা কর্মী যারা আছে, বিশেষ করে র্যাব, বিজিবি, আনসার, সবার সাথে সমন্বয় করে সুন্দর একটা পরিবেশ জনগণকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এদিকে প্রতিটি কেন্দ্রে 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে পুলিশের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রিটার্নিং অফিসার। পুলিশের যে ব্যবস্থাগুলো নেওয়া, এটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অবশ্যই সহায়ক হবে, এবং আমার বিশ্বাস যে ওনাদের গৃহীত ব্যবস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 12 জন, 41টি সাধারণ কাউন্সিলর পদে 212 জন এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 61 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখের উৎসবকে আরো রঙিন করতে দিনাজপুরে আঁকা হয়েছে দেশের অন্যতম দীর্ঘ আলপনা। ঢাকা দিনাজপুর মহাসড়কে প্রায় 25,000 ফুট দীর্ঘ আলপনা অঙ্কন করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে উঠে এসেছে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শুধু বাঙালিরা নয়, নববর্ষকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও অংশ নেয় এই উৎসবে। শিক্ষার্থীদের দাবি, এটি দেশের 3য় বৃহত্তম আলপনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলা নববর্ষ 1422 উৎসব উদযাপন করল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মঙ্গল বচনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হয়। ওই নতুনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল শোভাযাত্রা নিয়ে বটতলায় জড়ো হতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। পরে নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে মঞ্চে পরিবেশিত হয় দেশাত্মবোধক নাচ, গান ও আবৃত্তি। অনুষ্ঠানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। বাংলা নববর্ষ উপলক্ষে প্রথম ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল।
বিশেষ এই ডুডলে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী হাতপাখা। google.com.bd এই হোম পেজ খুললেই দেখা যাচ্ছে এই ডুডল। এতে গুগলের মাঝের দুটি অক্ষর রূপ নিয়েছে হাতপাখায়। নকশা করা এই হাতপাখা দুটির একটিতে লেখা রয়েছে শুভ নববর্ষ 1422। 1998 সাল থেকে বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক দিবসগুলোতে হোম পেজে পরিবর্তন আনে গুগল। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার ঘরের মাঠে জয় পেয়েছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়েছে অলরেডরা। ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রতিপক্ষ নিউক্যাসলের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে লিভারপুল, তাই ফলাফলও আসে খুব দ্রুতই। 9 মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর অবশ্য অতিথি নিউক্যাসল নিজেদের রক্ষণ দুর্গ আরও শক্ত হয়ে ওঠে। ফলে প্রথমার্ধে 1 গোলের তৃপ্তি নিয়েই বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর ফিরে নিজেদের আক্রমণ ভাগ আরও জোরালো করে অলরেডরা। ফলে ম্যাচের 70 মিনিটে জো অ্যালেন গোল করলে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের দল। এ জয়ে 57 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে এখন লিভারপুল। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অশুভকে নির্মূলের অঙ্গীকার। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বৈশাখকে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠেছে সারা দেশ। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়। বললেন সহিংসতা মুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। নববর্ষের অনুষ্ঠানে ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা। নতুন বছরের জন্য স্বপ্ন দেখালেন আধুনিক ঢাকার। এবং এখনও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। সঠিক সময়ে সাক্ষী হাজিরে ব্যর্থ রাষ্ট্রপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।